গতকালকে রাত্রে এক লাফে 20 টাকা করে বেড়ে গেল অকটেনের দাম, যেটা রিয়েলি সারপ্রাইজিং একটা মোমেন্ট ফর এভরিওয়ান। Hello guys, welcome to my channel Ride with Soul. So it's another day and another daily life vlog. So প্রতিদিনের মতো আজকেও অফিসে যাচ্ছি অ্যান্ড গুড নিউজ হচ্ছে এটা, আমি গতকালকে গুড নিউজ হচ্ছে এটা, গতকালকে আমি ফুল ট্যাঙ্কি করছি। সো চলেন কাহিনিটা বলি। সো গাইজ, যা বলছিলাম, সকাল সকাল আর কি টেকনিক্যালের একখান প্যারা খেয়ে গেলাম, যেটা লাস্ট 15 দিন পাই নাই। আজকে দেখি টেকনিক্যালে ভয়ঙ্কর জ্যাম। কি একটা অবস্থা বলেন তো, পুরা 15 মিনিট ধরে জ্যামে বয়ে আছে। সে যাই হোক, গতকালকে রাত্রে এক লাফে 20 টাকা করে বেড়ে গেল অকটেনের দাম, যেটা রিয়েলি সারপ্রাইজিং একটা মোমেন্ট ফর এভরিওয়ান। মানে সবাই চিন্তা করবে যে এক লাফে কী করে 20 টাকা বেড়ে যায়, যেখানে জ্বালানি প্রতিমন্ত্রী বলল যে এনাফ মজুত আছে। তো হাউ, যেটাই হোক, দুঃখের বিষয় যেটাই হোক না কেন, দুঃখের মধ্যে সুখ হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে গতকালকে আমি একদম ট্যাঙ্কি গলায় গলায় ভরছি। এখন জিজ্ঞেস করতে পারেন কীভাবে ভরছেন ভাই। এখন প্রত্যেকটা পাম্পেই সিন্ডিকেটে ভরা, তাদেরকে 100 টাকা 200 টাকা বেশি দিলে আপনাকে সিরিয়াল দিতে হবে, এটা ঠিক, বাট তাদেরকে 100 টাকা 200 টাকা বেশি দিলে আপনার ট্যাঙ্কি ফুল করে দিচ্ছে। দ্যার ইজ নো ফুয়েল পাস, মানে ঝঞ্ঝাট একদমই। ফুয়েল পাস কেউ মানে না, ফুয়েল পাস দিয়ে শুধু হয়তো বা ট্রাস্টেই তেল দিচ্ছে। গতকালকে আমি 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় সিরিয়াল পাইছি, পরে যখন আমি পাম্পের গোড়ায় গেছি, তেল দিচ্ছে আমাকে 500 টাকার তেল দিচ্ছে আর কি। তখন আমি জাস্ট আস্তে করে সাউন্ড করে বললাম যে ব্রো, আমাকে হচ্ছে ফুল ট্যাঙ্কি করে দেন, আমি আপনাকে 100-200 যা লাগে দিয়ে দিচ্ছি। সে আমাকে 500 টাকা দিয়ে বলতেছে তাহলে আর 500 টাকা দিয়ে দিচ্ছে। তো যখন আর 500 টাকা দিছে, আমার গাড়িতে ছিল 2-3 লিটার মতো ছিল, আর যখন আর 500 টাকা দিছে, একবারে গলায় গলায় ভরে গেছে ট্যাঙ্কি। সো আমার 200 টাকা গেছে, বাট হ্যাঁ, এটা ঠিক যে আগামী 15 দিন বা 20 দিন, যে কয়দিন এই তেল থাকবে, 1-2 লিটার থাকতে থাকতে তো নিব। যে কয়দিন এই তেল থাকবে সে কয়দিন আমি আর এই পাম্পের গোড়ায় আর আসবো না। মাপ চাই বাবা। কালকে আমি পুরা বাসায় যাওয়ার পরে আমি আয়নাতে নিজেরই চিনতেছি না, মনে হইতেছে যে আমি কোনো এক যুদ্ধ করে এরপর হচ্ছে ব্যাক করছি। এখন আমার অবস্থা পুরাই বিধ্বস্ত, মাইনে নিতে হবে, এই হলো কাহিনী। সো হোয়াট এভার ইট ইজ সিচুয়েশন, যেটাই হোক, আপনাকে ফেস করাই লাগবে। এটা ঢাকা সিটি। আসলে আমি জানি না কি হয়েছে আজকে, বাপরে বাপ, প্রচুর পরিমাণে গাড়ি। এখন বাজে 10টা 1, আমি মাত্র হচ্ছে শিশু মেলা। মানে কি আর বলবো। চলেন একটু তাড়াতাড়ি করে বেরোয় যাওয়ার ট্রাই করতে হবে, ভালো লাগে না। আজকে অফিসের ফার্স্ট ডে, সপ্তাহের, ইচ্ছা করে লেট যাচ্ছি, ভালো লাগতেছে না আজকে। অ্যান্ড রিজন হচ্ছে অফিসে তেমন কোনো কাজ নাই। কাজের প্রেশার থাকলে আমি দ্রুতই যাই, লেট কখনোই হই না। বাট যেহেতু কাজ নাই, একটু রিল্যাক্সে ফ্রেশ হয়েছি, এরপরে রিল্যাক্সে বেরোইছি। তারপরেও যদি জ্যামটা না খাই আর কি, টাইমলি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু
জ্যাম খাইছি টেকনিক্যালি 15 মিনিট, যার কারণে ওখানে ভেজাল হয়ে গেল। এদিকে হচ্ছে আপনার এদিকে এসেও দেখতেছি বেশ ভালো পরিমাণে গাড়ি আজকে রোডে। এখন জানি না কেন এত গাড়ি রোডে থাকলে অবশ্যই জাহাঙ্গীর গেটে অনেক ভালো একটা প্যারা খাবো আজকে। অ্যান্ড জানি না এখানে কি অবস্থা। আমি যতটুকু প্রেডিক্ট করতেছি এখানেও আজকে বেশ ভালো পরিমাণেই গাড়ি থাকার কথা, কারণ সেই আগের ঢাকাকে আমি আবার দেখতে পারতেছি অনেক দিন পরে। বেশ ভালো পরিমাণে গাড়ি আজকে রোডে, সবাই মনে হয় গাড়িতে তেল ভরছে। তো চলেন এই সিগন্যালটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পার হয়ে যেতে হবে, তারপরে আবার জাহাঙ্গীর গেটের সিগন্যাল কোথা থেকে শুরু হু নোজ বলাটা অনেক মুশকিলের কাজ। তো চলেন এদিক থেকে স্কিপ নেই, আস্তে আস্তে গুটি গুটি পায়ে। মানে আমার কাছে ইদানিং মনে হচ্ছে যে সবথেকে লাকিয়েস্ট মোমেন্টে আমি আসি হচ্ছে এটা। এই লাস্ট 3 দিন যাবৎ যখনই আমি আসি সিগন্যালটা তখনই ছেড়ে দেয়, অ্যান্ড আমার 1 সেকেন্ডও লস হয় না। সো ইয়েস, এটার জন্য আমার কিছু টাইম বেঁচে যাইতেছে, এটা ঠিক। এখন দেখার বিষয় হইতেছে যে এদিকে কোন পর্যন্ত জ্যাম শুরু। কিন্তু আমি পুরো সারপ্রাইজ রয়েছি একটা ব্যাপারে, যে এক লাফে কীভাবে 20 টাকা বাড়ে অকটেনের দাম। এটা খুবই খারাপ, 20 টাকা বাড়াইছে এক লাফে। জানি না এখন যারা তেল মজুত করছে, ফর এক্সাম্পল, আসলে যাই বলুক না কেন, হ্যাঁ হয়তো বা পেটের দায়ে কার আলারা একটু তেল বিক্রি করতেছে এরকম করে অসৎ উপায়ে, বাট আমি বলবো যে পাইকাররা মজুত করতেছে না। কারণ ঢাকা সিটিতে যে বাইকারগুলো আছে সবাই হচ্ছে ভাই এই ম্যাক্সিমাম আমরা যারা অফিস যাই, এরা হচ্ছে অফিসের ফ্যাসাদে কখনোই এই তেলের পাম্প থেকে তেল নিয়ে ওই বিজনেস করতে পারবে না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাইডার যারা আছে, রাইডারদের হচ্ছে তেল বেচে 50 টাকা 100 টাকা লাভ করে খুব বেশি যে তারা মানে ভালো কিছু করতে পারতেছে, নট লাইক দ্যাট। বরঞ্চ ওই তেলটা যদি তার থাকে, সে রাইড দিয়ে আরও বেশি ইনকাম করতে পারে। সো বাইকারদের এন্ড থেকে আমি যদি বলি, না, বাইকাররা মজুত করে নাই, করলেও যদি খুব বেশি করে থাকে 4 লিটার 5 লিটার করছে যে, বা 10 লিটার করছে যে আগামী 2 দিন যদি আমি তেল না পাই আমি কি না খেয়ে থাকবো, ঢাকাতে কি কম খরচ। এখন তাহলে সংকটটা কোথা থেকে আসছে? সংকট আসতেছে হচ্ছে পাম্পের মালিক বা হচ্ছে এই যে পদ্মা যমুনা মেঘনা যারা আছে মেন ডিস্ট্রিবিউটর, এরা হয়তোবা দাম বাড়ার অপেক্ষায় বসে আছে, অ্যান্ড ফাইনালি বাড়লো। এখন দেখেন প্রত্যেকটা পাম্পেই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল থাকা শুরু হবে। যত দ্রুত পারবে এরা হচ্ছে আস্তে আস্তে সব মজুদ ছেড়ে দিবে এবার, আমার যেটা মনে হয়। তো এভাবে চলতে থাকলে দেশের 12টা বাঁচতে বেশি দিন টাইম নেবে না। তো বাজে 10টা 6, ওই জায়গায় যদি 15 মিনিট লেট না করতাম তো এদিকে আমি কোনো নট আ সিঙ্গেল মিনিট লেট হইতাম। ওই জায়গায় 15 মিনিটের একটা ফাসাদ পেয়ে গেছি, পাওয়াতে মনে করেন আমার এদিকে হচ্ছে 10 মিনিট লেট হয়ে গেল, এই আর কি। দেখাতে এরকমই লেট হয় আসলে। ধরেন আপনি তো আর একসাথে আপনার অনেক টাইম লস হবে না। ধরেন আপনি টাইম নিয়ে বেরোইছেন, এখন বেরোনোর পরে হচ্ছে আপনি 10 মিনিট 15 মিনিট কোথাও আটকায় গেছেন, ব্যাস ওটার জন্যই লেট। তো চলেন শেষ করি, তারপরে কথা বলি। সো গাইজ, এই তো চলে আসছে অফিসে।
অ্যান্ড দেখাইতে পারিনি আপনাদেরকে, রিজন হচ্ছে অনেক বেশি জ্যাম ছিল। সো hope you guys enjoy this vlog, and if you guys enjoy this vlog, please do subscribe and hit the bell icon. And কারা কারা আসলে ঢাকার মধ্যে তেল নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতেছেন আমাকে জানান। আমি কিভাবে ফুল ট্যাঙ্কি তেল নিলাম আপনাদেরকে সাজেস্ট করার ট্রাই করব, যেখানে গেলে আপনারা পাইলেও পাইতে পারেন পুরো ট্যাঙ্কি আর কি সহজে। সো এই তো গাইজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।